আপনাদেরকে আমি মসজিদে বসে বলতেছি, লোকটা মারা গেছে, ওনার কথাবার্তা দেখা মনে হইলো যে আল্লাহ এই অফিসেই থাকে। আমার মনে আছে, আমার 9 কাঠা জমিন ছিল, আমি বাড়া থাকি, ছিল এক জায়গায় পানির ভিতরেই ছিল। এক ডেভেলপার কোম্পানি নিয়ে গেছেন, মাটি ফেলায় ফেলছেন, চিঠি দিছে আইসা টাকা নিয়ে যান। আরে আমি তো ভবিষ্যতের জন্য কিনছি, তো বলছি টাকা নিব না, জায়গা নিব। জায়গা নিলে নিতে পারবেন, 4 ভাগের 1 ভাগ পাবেন। তাও পাইতাম না। আরেকজনের উপর থেকে ফোন করা, যখন ওনার অফিসে গেছি, আপনাদেরকে আমি মসজিদে বসে বলতেছি, লোকটা মারা গেছে, ওনার কথাবার্তা দেখা মনে হইলো যে আল্লাহ এই অফিসেই থাকে। উনি আবার 2 পীরের খলিফা। কয় পীরের? কিন্তু উনি ইসলামপুরেই ছিল। ওই জমানাও দেখছি যেই বর্মনায় কাঠপিস বেচত। কি বেচত? এক সময় কাঠপিসের খুব বাজার ছিল, তুমায়া ব্যবসা ছিল, ছোটবেলার কথা বলতেছি। এখন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই 2.5 কাঠা পাইছি কাগজে, কিন্তু আজ পর্যন্ত আমার ছেলে পেলেও বুঝা পাবে কিনা সন্দেহ আছে। শুধু কাগজেই পেয়েছি। এই হলো অবস্থা। এরকম আমার মতো একজন না, হাজারো জন। আমি তো মনে মনে ভাবতেছি যে দেখুন তুই তোর পীর তোকে কিভাবে বাঁচায়। পীরও হক্কানি পীর, পীরের নাম বলবো না, আমাদের হক্কানি পীর। পীর তো আর গায়েব জানে না। পীর ওর চেহারা দেখছে, ঠিক না? কথাবার্তার স্টাইল দেখছে যে আল্লাহ ওর লগেই থাকে। তো পীরও মনে করছে এরম লোকেরই খেলাফত দিলে আমার পীরগিরিও চমকাবে। খেলাফত দিয়ে দিছে, কি বুঝে দিছে এটা জানি না আমি, কিন্তু ও হাজারো মানুষকে কান্দাইতেছে এখনো। রোগ, এটা রোগ। এটা হইলো ওই মালের ব্যবহার শিখে নাই, জিন্দিগির ব্যবহার শিখে নাই, হায়াত দেহের ব্যবহার শিখে নাই। যদি শিখতো, এরকম সবগুলোই কথা হয়তো মিডিয়ার মাধ্যমে এদের কাছে চলে যাবে, আমার পিছনে লাগতেও পারে। আজকাল তো সঠিক কথা বলাও যায় না, ঠিক না? এরকম সবাই। আমি যেখানে ভাড়া থাকি, এই জায়গা আলারা বিল্ডিং বানাইছে 111-এ। আজ পর্যন্ত বসবাস করতেছে, কিন্তু বুঝা পায় না। ডেভেলপার বুঝায় দেয় না। ডেভেলপার ও খালি দেখায় এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, কিন্তু সার্ভিস চার্জও নিতেছে। অস্ট্রেলিয়ান গাই দোয়া দোয়া খাইতেছে। রুগী ভালো আছে যে এমনও না। হ্যাঁ, বিতর্গত খবর নিয়া ওই আমার জমিন যিনি নিছে উনি আমাকে দেখাইতেছে, হুজুর এই যে এই ফ্ল্যাটটা বানাইলাম, বারিন্দার এইখান দিয়ে একটা নামাজের জায়গা বানাইছি আমি, রাত্রে যাতে নির্জনে ইবাদত করা যায়। আর তোর ইবাদতের গুলিমার তুই। হ্যাঁ, কেন আল্লাহ তো সব মাফ করবে, হুকুকুল ইবাদ মাফ করবে না। আমি আপনাদেরকে জ্যাবেরতে বাইর করে হাদিস দেখামু। এক ব্যক্তি আছে, কিচ্ছু করবে না, শুধু ছোট একটা আমল করবে, যার কারণে সারা রাত্র দাঁড়ানোর সওয়াব পাবে, সারাদিন রোজা রাখার সওয়াব পাবে। সহজ কথা এটাই।
এই মেশিনটাকে যদি চালাইতে হয় মানুষ নামের, আর রোগ মুক্তভাবে যদি চালাইতে হয়, মনে হয় বলছিলাম আপনাদেরকে যে ইরানের ডাক্তার মদিনা মুনাব্বারা এসে ক্লিনিক খুলছে এই আশায় যে মুসলিম জগতের ক্যাপিটাল রাজধানী হলো মদিনা মুনাব্বারা, সারা দুনিয়ার রোগী পাওয়া যাবে, আমার ডাক্তারি সারা দুনিয়া ছড়ায়া যাবে। কিন্তু মদিনায় সপ্তাহ মাস বৎসরে রুগী পায় নাই। জিজ্ঞেস করছে রুগী নাই কেন, রোগ নাই কেন? বলছে তা বলতে পারবো না। বলছে তোমাদের খাওয়ার নিয়ম পদ্ধতি কি? কয় ক্ষুধা না লাগলে খাই না। আল্লাহ রসুল বলছে লা তাকুল হাত্তা তাজু, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না, ক্ষুধা না লাগলে খায়ও না। ওয়াইদা আকালতা ফালা তাসবা, আর খাইবা যখন পেট বুড়া খাইবা না। পেট বুড়া আমরা তো গলা বইরেও খাই, ঠিক না? ডাক্তারদের কাছে সিস্টেম জিজ্ঞাসা করি, ডাক্তার সাহেব কোনো সিস্টেম আসছে কিনা, নতুন আরেকটা পেট লাগানো পাশে যায় কিনা, কেন প্রতিদিনই তো দাওয়াত থাকে, ঠিক না? খাইলে পেট বুড়া খাই না, পেট বুড়া খাই না। বলে তৃতীয়, আমাদের নবীজি শিক্ষা দিছে খাওয়ার আগে পানি দ্বারা এক ভাগ ভরা ফেলো, এক ভাগ খাওয়া দ্বারা এক ভাগ খালি রাখো। তো পানির দিকে তাকাইলে ওটা তো পানি, ঠিক না? খালির দিকে দেখলে ওটা তো খালি, তাহলে দুই ভাগই খালি হলো, এক ভাগ খাওয়া। তো ক্লিনিক গুটাইতেছে আর গুটাইতেছে আর বলতেছে মা তারাকা লি ফি তিব্বি শাইআ, ডাক্তারি করার লিগা আমার জন্য কিছু রাখা যায় না, বিদায় ক্লিনিক এখানে চলবো না, ইরানি ভালো আছি। গোটা ক্লিনিক চল ইরান, তো গোটায় চলে গেছে। সত্য এটাই, আল্লাহর হুকুম মানলে, নবীর তরিকা মানলে জিন্দেগিতে রোগী হবে না, না শরীরে না জীবনে। শরীরও রোগী হবে না, রোগ হবে না, শরীরে রোগ হবে না, জিন্দেগিতে রোগ হবে না, দুটোটার থেকে মুক্ত থাকবে। আর না হইলে জিন্দেগিতে রোগ, তারপরে শরীরে রোগ, রোগী রোগী, রোগই রোগ, সারা জীবন রোগ নেয়া। আর যদি চিকিৎসা না হয় জিন্দেগির রোগের, এই জন্যই মনে হয় বলতেছিলাম যে আমাদের অভ্যাস নাই, ইস্তেগফারে অভ্যস্ত না। সহজ ডোজ দিছিলেন, অ্যান্টিবায়োটিক দিছিলেন যে ইস্তেগফারে অভ্যস্ত হও, ডেলি 200-400 বার ইস্তেগফার করো, সকালে বিকালে, না পারো এক বেলা লম্বা করো। হ্যাঁ, এক বেলা, সকাল হোক বিকাল হোক, এবং অল্প পর্যন্ত দেখাইছেন। এর চেয়ে সুযোগ কি দিবে? আদম আলাইহিস সালামই তো বলছিলেন যে আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এমন ইয়ারি, এমন ইয়ারি, ইয়ারি বুঝুন তো, এমন দোস্তি, এমন ইয়ারি। আমরা তর্জমা মোহাব্বত দিয়ে করি, কিন্তু মোহাব্বত উর্দুতে আলাদা শব্দ, ইয়ারি আলাদা শব্দ। এমন ইয়ারি, এমন দোস্তি, এমন প্রেম, এমন প্রীতি
এমন ভালোবাসা, এমন স্নেহ, এমন মায়া, এমন মমতা। আর যদি গ্রাম্য শব্দ বলেন, আল্লাহর জন্য শোভনীয় না শব্দ, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, এমন পীড়িত, এক ভুল করতে দেরি জান্নাত থেকে বের করতে দেরি করেন নাই। কিন্তু আমাদের সাথে পীড়িত, সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে দিয়া দেন। কিন্তু আমরা অভ্যস্ত না, ইস্তেগফারে অভ্যস্ত না। এই জন্য উচিত মেরে দোস্ত, ইস্তেগফারে অভ্যস্ত হন, ইস্তেগফার করেন, যখনই সময় পান ইস্তেগফার করেন। জীবনের এক হাতিয়ার বানায় নেন। ইবাদত বন্দেগী যা করি আর না করি, ইস্তেগফারকে হাতিয়ার বানান। হ্যাঁ, হাতিয়ার বানায় নেন। সারা দিন ছোট ইস্তেগফার করেন, আপনি বড় করেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়েন। পুরা পড়তে হবে না, শর্ট পড়েন, আস্তাগফিরুল্লাহ শর্ট অভ্যাস করেন। করতে 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 যেদিন অভ্যাস হয়ে যাবে ওইদিন মজা পাবেন। না করলে খারাপ লাগবে। খিদা লাগলে যেরকম শরীরে খারাপ লাগে, ঠিক ইস্তেগফার না করলে খারাপ লাগবে। অভ্যাস করে। আর ইস্তেগফারে যখন অভ্যস্ত হবে তখন মজা পাবেন, এক আধ্যাত্মিক মজা, এক অলৌকিক মজা। ওই স্বাদ বোঝানো যাবে না যে কেমন স্বাদ ইস্তেগফারের অভ্যাসে, কেমন স্বাদ এটা আপনাকে বোঝানো যাবে না। এই জন্য ইস্তেগফার করেন, তাইলে জিন্দেগির রোগের জন্য অ্যান্টিবায়োটিক হবে। আস্তে 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 রোগ সব বাহির হয়ে যাবে। তো শরীরে যেরকম রোগ হয়, জীবনও তেমন রোগ হয়। বলতেছিলাম গত 2 জুমা ধরে যে প্রথম রোগ যেটা, সেটা হলো ইয়াকিনের রোগ হয়। আল্লাহর ওয়াদা ওয়াইদের উপরে যতটুকু বিশ্বাস করা দরকার, ওটার ভিতরে দুর্বলতা আসে। তখনই বলে আল্লাহ লাগে, ইল্লাহ লাগে। দ্বিতীয় রোগ হয় যেটা আমরা এখন 100% রোগী, গায়ের তরিকায় আসক্ত। আর এটার জন্য বলে আমাদের সমাজের লোকই বলে, সমাজে থাকলে কিছু সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে সামাজিকতা মানতে হয়। সমাজে থাকলে কি করতে হয় বলেন না, বলেন না? হ্যাঁ, ওই সামাজিকতা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হইল, মানে এটা রোগের কারণে। সাহাবাদের রোগ ছিল না, এই জন্য চিৎকার দিয়ে বলতে পারছে আতরুকু সুন্নাতাল হাবিবি লিহাউলাইল হুমাকা। এই আহমকদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব? কখনো না। প্রথমেই দেখায় দিয়ে গেছেন সামাজিকতা কিচ্ছু নাই, এটি সব মানুষ রচিত, মানুষের বানানো। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, শ্বশুরে জামাইরে সিগারেট ধরায়া দিয়া বলতেছে আমরা ফ্রেন্ডলি। মদের বোতল খুলা দিয়া কইতেছে আমরা ফ্রেন্ডলি। বুঝেন, আমরা বন্ধুর মতো চলি। কি জুতা ওর কপালে,
আর শব্দ বললাম না, আরো শব্দ আছে আমার কাছে বলার লেগা, আরো শব্দ আমার কাছে আছে। এই জন্যই তো এখন লাউড স্পিকার বাইরে খোলা আছে, এই জন্যই তো শাশুড়ি জামাইয়ের লোকে পরকিয়া করে ভাইগা যায়, নাইলে পত্রিকায় ওঠে কেমনে? লজ্জা লাগে না? ফ্রেন্ডলি উনি আধুনিক হয়েছে, সামাজিকতা মানে আমরা ফ্রেন্ডলি, মানে ইংরেজি একটা বইলা দিছে, মনে হয় যে একটা হাদিসে কুদসি বলছে আর কি। পচলে এরকমই পচে, পচলে হ্যাঁ, পচলে এরকমই পচে, পচলে এরকমই পচে। শুয়োরের গোস্ত ইসলামে হারাম কেন জানেন? শুয়োরের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই, ওই গোস্ত যারা খায় ওদের ভিতরে কোনো আত্মমর্যাদা নাই, এই জন্য আল্লাহ হারাম করছেন। গরুর গোস্ত হালাল করছেন কেন জানেন? গরুর ভিতরে আত্মমর্যাদা আছে, লাউড স্পিকার খোলা, নাহলে বুঝাইতে পারতাম। বকরির ভিতরে আত্মমর্যাদা আছে, কিন্তু লাউড স্পিকার বাইরে খোলা, নাইলে বুঝাইতাম। অফ করে দেন, বুঝাইয়া দিই, খোলা আছে এই জন্য বুঝাইতে পারতেছি না। করা আত্মমর্যাদা, ও থাকাকালীন যদি আরেকটা আসে তো চান দিয়া দিব, ওইটারে কাছে ভিড়তে দিবে না, এতটুকু ইশারায় বোঝেন। এটার নাম হলো আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা শুয়োরের কাছে নাই, শূকরের কাছে এই আত্মমর্যাদা শূকরের কাছে নাই, এই জন্য নিষেধ করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা এক এক শব্দ দিয়া রোগরে ডাকতে চাইতেছি, অথচ রোগী। তো প্রথম রোগ হয় একিনের, দ্বিতীয় রোগ হয় আদর্শের। এখন আমরা সবাই রোগী, আমাদের যুবক যুবতী, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, এমনকি ধার্মিক লোকেরা পর্যন্ত, এমনকি আলেম ওলামা পর্যন্ত, এদের বিয়ে শাদী দেখলো আশ্চর্য লাগে যে এই তরিকা কই পেল। ওই যে সামাজিকতা বইলেও একটা কিছু আছে। আরে নবীর তরিকার সামনে কিসের সামাজিকতা? এটা রোগ। দ্বিতীয় রোগী রোগ, তৃতীয় রোগ হলো মন চাহি চলা, চতুর্থ রোগ হলো সঠিক শিক্ষা না শিক্ষা, শুধু দুনিয়ার চলার শিক্ষা, শিক্ষিত হওয়া, এটা এলমুল মাদ না শিখা, আখেরাতের শিক্ষায় শিক্ষিত না হওয়া। যতটুক দরকার, আমি পুরা আলেম হইতে বলতেছি না, কিতাবে লেখা আছে কোন শিক্ষা কতটুক দরকার। ইমাম গাজালি রহমতুল্লাহ রেখে গেছেন যে কয় রকম শিক্ষা শিখা দরকার, কতটুক শিক্ষা দরকার, বেশি না, অল্প। ওটা একটা বাচ্চাও শিখতে পারে, নাহলে বাচ্চা কোরআন হেফজ করে কি করে? অতটুক শিক্ষা বাচ্চাও শিখতে পারে। সিলেবাস অনেক লম্বা না, ছোট। তারপরের রোগ হইল গাফলত, সারাদিন আখেরাতকে বুইলা থাকা, মৌত কবর হাসরকে বুইলা থাকা, আল্লাহকে বুইলা থাকা, রসুলকে বুইলা থাকা, এটাকে গাফলত বলে, এটাও রোগ। পরের রোগ হলো যেটা, ওটা হলো, ওটাকে বলে আনানিয়ত। কি? আমি